আকাশ ছোঁয়া উন্মাদনা, চোখ ধাঁধানো আলোর ঝলকানি আর সুরের মূর্ছনায় পর্দা উঠল ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মহারণ দ্য গ্রেটেস্ট শো অন আর্থের। মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে পপ কুইন শাকিরা ও অ্যাফ্রোবিট সেন্সেশন বার্নাবোয়ের জমকালো পারফরমেন্সে উদ্বোধন হলো ২৩তম ফুটবল বিশ্বকাপের। অত্যাধুনিক 3D প্রযুক্তির আলোছায়ার খেলায় পুরো মেক্সিকো সিটি যেন রূপ নিয়েছিল এক রূপকথার উৎসবের নগরীতে। একই সাথে টরন্টো ও লস অ্যাঞ্জেলেসের মাঠগুলোও এখন প্রস্তুত বৈচিত্র্যময় সংস্কৃতি ও বৈশ্বিক মেলবন্ধনের এক অপূর্ব ইতিহাস লিখতে। উদ্বোধনী ম্যাচকে ঘিরে আজতেকা স্টেডিয়ামের গ্যালারিতে উপচে পড়েছিল লাখো ফুটবল প্রেমীর আবেগ আর উচ্ছ্বাসের ঢেউ। মাঠের লড়াই শুরুর আগে সুর আর ফুটবলের এই জাদুকরী যুগলবন্দী বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল উন্মাদকে বেঁধে ফেলেছে একই সুতোয়। এদিকে বিশ্বকাপ শুরুর আগে মেক্সিকান ওয়েভ দিয়ে হইচই ফেলেছিল বিশ্বকাপের অন্যতম সহ আয়োজক মেক্সিকো। উদ্বোধনী ম্যাচেও ওয়েভ দেখালো দলটি। তবে শুধু গ্যালারিতে নয়, মাঠের ফুটবলে মেক্সিকো দেখিয়েছে গতি আর আক্রমণের ঝড়। সেই ঝড়ে রীতিমতো উড়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। আজতেকা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ২-০ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করে স্বাগতিকরা। মেক্সিকোর হয়ে দুইয়ার্ধে গোল দুটি করেছেন জুলিয়ান কুইনোনেস ও রাউল জিমিনেস। তবে মেক্সিকোর জয় ছাপিয়ে বেশি আলোচনায় লাল কার্ড। ম্যাচে ৩বার লাল কার্ড দেখিয়েছেন রেফারি। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে উদ্বোধনী ম্যাচে এটাই সর্বোচ্চ লাল কার্ডের রেকর্ড। দুটি দেখেছে দক্ষিণ আফ্রিকা, অন্যটি মেক্সিকো। তবে ৪৮ দেশের এই মেগা আসর ঘিরে বিতর্কের ঝড় উঠেছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির কারণে ভিসা জটিলতায় পড়েছেন আফ্রিকার রেফারি থেকে শুরু করে ইরান, ইরাক, সেনেগাল, আইভরি কোস্টের ফুটবল ও সমর্থকেরা। বিমানবন্দরে হেনস্থার শিকার হতে হয়েছে অনেককে। এ নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিজের সীমাবদ্ধতার কথা স্বীকার করেছেন। পাশাপাশি টিকিটের আকাশচুম্বী দাম নিয়েও চরম সমালোচনার মুখে পড়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। শব্দনীল, দেশ রূপান্তর।